আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি চাচা শ্বশুরের সবজি বাগানে। তো আপনাদের সাথে শেয়ার করব ওনারা কি চাষ করেছে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন শীতকাল, সব ধরনের সবজি এখন পাওয়া যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের যে পরিবেশটা আমার খুব ভালো লাগতেছিল। ঠান্ডা ছিল, হালকা বাতাস ছিল। তো আমার চাচা শ্বশুরের যে সবজি বাগান, এটা হচ্ছে ওনাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এগুলা সরিষা শাক। এখানে অনেকগুলা ক্ষেতেই আপনার হচ্ছে সরিষা শাক চাষ করেছে। আর এখানে হচ্ছে আমার চাচি শাশুড়ি লাউ গাছ রোপণ করেছে। মাশাআল্লাহ 2টি লাউ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পেঁপে, তার সাথে কিন্তু রোপণ করেছিল মিষ্টি কুমড়া। মাশাআল্লাহ এখানে প্রায় 5টা মিষ্টি কুমড়া হয়েছিল। তার মধ্যে আমরা একটা কেটে নিয়ে আসছি। আর এই পাশে হচ্ছে আমার দেবর লাল শাক চাষ করছে। তার পাশে ছিল পেঁয়াজ, রসুন। তারা মোটামুটি অনেক ধরনের সবজি চাষাবাদ করে। তো লাল শাকগুলা দেখতে পাচ্ছেন এত সুন্দর ছিল শাকগুলা। তো এখন আমি শাকগুলা তুলব না, আমি আগে যাব মূলা আর হচ্ছে ডাঁটা তুলতে। তো চলুন সাথে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, চারপাশে গাছগাছালি ছিল। আমার খুব ভালো লাগতেছিল। ওই পাশে আছে কলার বাগান। আপনারা যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু চাষ করা হয় গরুকে যে খাওয়ায় ঘাস, ওইটা। তো এটা হচ্ছে আরেকজনার ক্ষেত। এখানে হচ্ছে মূলা চাষ করা হয়েছে। তো ওনাদের মূলাগুলো কিন্তু এখনও অনেক ছোট, খাওয়ার উপযোগী নয়। দেখতে কিন্তু বেশ লাগছে। এটা হচ্ছে আমার দেবরের পেয়ারা বাগান। এখানে 12 মাসই পেয়ারা হয়। আর তুলে নিচ্ছি বটবটি। এখানে কয়েকটা গাছ লাগানো হয়েছে। তো এখানেও মাশাআল্লাহ কিছু বটবটি আমরা তুলে নিয়ে আসছি। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলা, ডাঁটা আর হচ্ছে ফুলকপি এগুলা চাষ করা হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এখনও ফুলকপিগুলা ধরেনি। তো কাকির পাশাপাশি আমিও কিছু বটবটি তুলে নিচ্ছি। গাছে অনেক বটবটি ছিল, তবে ওগুলা এখনও কচি, যার কারণে আমি সবগুলা তুলিনি। তো আমার চাচি শাশুড়ি এখান থেকে মূলা উঠাচ্ছে, সাথে আমিও একটা উঠালাম। শীতকালীন সবজি ডাঁটা, মূলা এগুলো কিন্তু খেতে বেশ লাগে। তা আমি ভিডিও করতেছিলাম আর আমার চাচি শাশুড়ি হচ্ছে মূলাগুলো তুলতেছিল। তার সাথে আমিও তাকে হেল্প করতেছিলাম মূলা উঠাতে। এখানে অনেকগুলা মূলা ছিল, অনেকগুলা। আমার চাচি শাশুড়ি তুলে তুলে আমার হাতে দিচ্ছিল, আর আমি হচ্ছে আমার মেয়ের ব্যাগে দিচ্ছিলাম। আমাদের কিন্তু মূলা উঠানো শেষ, এখন ডাটা উঠাবো। তো আমি যেগুলা মোটা মোটা ডাটা দেখছি ওগুলাই উঠাইছি। আমার কাছে বেশ ভালো লাগে এভাবে সবজি তুলতে। নিজের হাতে তুলে খাবারের জিনিসই
দারুণ মজা হয়। তো আমি কিন্তু সবজি বাগানে গিয়ে অনেক এনজয় করেছি। আমি বেশ কয়েকটা ডাঁটা উঠায় নিছি। এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাঁটা। তো আমাদের ডাঁটা ওঠানো শেষ। এখন চলে আসব লাল শাক খেতে। তো আপনারা দেখতে পাবেন আমরা লাল শাক তুলব এখন। তো আমি কাকিকে জিজ্ঞেস করছিলাম যে কাকি কোথা থেকে তুলবো, কোনগুলা তুলবো। তো আমার কাকি বলতেছিল যে এই পাশে আসো, এখান থেকে তোলো, এই শাকগুলো হচ্ছে ভালো এবং কচি। তো আমিও কাকির সাথে লাল শাক উঠাতে বসে গেলাম। আর শাকগুলো এত সুন্দর ছিল, এত কচি ছিল, যেটা মানে আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি কিন্তু অনেকগুলো শাক তুলে নিছি যেন 2 ফ্যামিলি খেতে পারে। তো আমাদের সবজি ওঠানো শেষ, এখন চলে যাচ্ছি বাসায়।